ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ মাই স্টোরি লাইন। আজকে কিন্তু বন্ধুরা আপনাদের এই লাড্ডু গোপালের উলেন প্যান্ট তৈরি করা শেখাবো। তার আগে দেখিয়ে দিই আমার লাড্ডু গোপালের সাইজটা কি আছে। দেখুন আমার এটা কিন্তু 9 ইঞ্চ লাড্ডু গোপাল। একবার আপনাদের ফিতে দিয়ে মেপে আমি দেখিয়ে দিচ্ছি। 9 ইঞ্চের থেকে 2 সুতো বেশি, কিন্তু আমি এটা 9 ইঞ্চি ক্যালকুলেট করি। একদম নিচে থেকে ধরলাম, ধরে দেখুন 9 ইঞ্চি আমার লাড্ডু গোপাল। আমি সুতোটা কিন্তু মানে ফিতেটা আমি এখান থেকে ধরেছি। 9 ইঞ্চ লাড্ডু গোপালের এই উলেন ক্রচেট প্যান্টটা তৈরি করা দেখাবো আজকে আপনাদের। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। কত সুন্দর ফিট হচ্ছে দেখুন আমার লাড্ডু গোপালের। বেবি স্যুটটা খুব সুন্দর লাগছে পরালে। আপনাদেরকে পরিয়ে একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর ফিট হয়েছে আমার লাড্ডু গোপালের এই বেবি স্যুটটা। আমি এটা 46 চেন নিয়ে করেছি। আপনারা চাইলে আরও চওড়া করতে পারেন, দুটো ঘর আরও বাড়িয়ে নিতে পারেন 48। আমার এটা একদম টাইট ফিট হয়েছে। আপনারা যদি একটু ঢিলে ঢালা চাইছেন, যেমন আর একটু যদি ঢিলে হয়, তাহলে আপনারা 48 ঘর নিয়েও করতে পারেন। দুটো ঘর এক্সট্রা হয়ে যাবে, তাতে কোনো অসুবিধা হবে না। আমি এখানে 4 প্লাই উল নিয়েছি আর 10 নাম্বার ক্রোশিয়া হুক নিয়েছি। তো ফার্স্টেই যেটা করতে হবে, আমাদের একটা সিম্পল নট তৈরি করে নিয়ে সিঙ্গেল চেন তৈরি করে নিতে হবে। সিম্পল নট কিভাবে তৈরি করবেন, এইভাবে ধরে যে যেভাবে সুবিধা সেভাবে নট তৈরি করে নেবেন। আমি এইভাবে করে নিলাম। এবার একটু লুজ লুজ করেই আমি করব, যেহেতু এটা ফাউন্ডেশন হচ্ছে প্রথমেই। এটা যদি টাইট করে দিই এর উপর বুনতে অসুবিধা হবে। তো আমি 46 সিঙ্গেল চেন তৈরি করব। একটা হয়ে গেল, 2 3 4 5 6 7 8 9 and 10। এইভাবে আমি 46টা সিঙ্গেল চেন তৈরি করে নেব একটু লুজ করে। আমি এর পরের রাউন্ডটা দেখাচ্ছি কিভাবে এটা জয়েন্ট করে কমপ্লিট করবেন। দেখুন আমার 46টা ঘর কিন্তু বোনা হয়ে গেছে। এবার খুব ভালো করে দেখবেন, এখানটা একটু ভাইটাল আছে, চেনগুলো কিন্তু ঘুরে যায়। তাই জন্য আপনাকে প্রথমে এরকমভাবে একটু সোজা করে নিতে হবে। সোজা করে নেওয়ার পর সোজা দিকটা ধরে নিলেন, ধরে এরপর এই সুতো দিয়ে জয়েন করতে হবে। এই যে সোজা দিক আমি ধরে নিয়েছি, ধরে নিয়ে এইভাবে আমি জয়েন করে দেবো, নাহলে কিন্তু পরের রাউন্ডগুলো বুনতে খুব অসুবিধা হবে আর সুতোটা ঘুরে যাবে, সেক্ষেত্রে ভালো করে করা যাবে না। এই দেখুন আমার জয়েন্ট করে নিলাম। এবার যখনই বুনবো তখন সোজা দিকটা আসবে, নাহলে উল্টো দিকটা চলে এলে কিন্তু বুনতে ভারী অসুবিধা হবে। এটা হলো উল্টো দিক, এইটা হলো সোজা দিক। তো সোজা দিক করেই আপনারা জয়েন্টটা করবেন। এইবার বলে দিই নেক্সট রাউন্ডে কি করতে হবে। 1 2 3, এটা আমার একটা ডাবল ক্রোশিয়ায় কাউন্ট হবে। প্রত্যেকটা ঘরে আমি একবার করে ডাবল ক্রোশিয়া করে নেব। এইভাবে 5টা রাউন্ড কমপ্লিট করব। 1 2 3 4 5 রাউন্ড কমপ্লিট করে আপনাদের দেখাবো তারপর কিভাবে করতে হবে। তার আগে একটা জিনিস বলে দিই, যদি কেউ ডাবল ক্রোশিয়া বুনতে জানেন না তাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। সুতোটা তো আমি এইভাবে নিলাম, এইবার ক্রুশের মধ্যে এইভাবে সুতো নিলাম, নিয়ে নেক্সট ঘরে যাচ্ছি, গিয়ে এইভাবে ইনসার্ট করলাম, করে এই সুতোটাকে ধরে টেনে বার করলাম, করে 3টে হলো হুকের মধ্যে। তারপর আমি দুটো করব, 3টে থেকে দুটো থেকে এই একটা করে নিলাম। আবার আমি সুতো নেব, সুতো নিয়ে আমি নেক্সট ঘরে যাব, এই ঘরটায় গেলাম, গিয়ে সুতোটাকে বার করলাম ঘরটা দিয়ে। 3টে হয়ে গেল হুকের মধ্যে। এবার আমি 3টে থেকে দুটো, তারপর আমি দুটো থেকেই একটা করলাম। আরেকবার দেখিয়ে দিই, দেখুন আমি প্রথমে কিন্তু চেনগুলো একটু লুজ নিয়েছিলাম, তার জন্য করতে এটা ভালো সুবিধা হচ্ছে। টাইট নিলে কিন্তু অসুবিধা হতো। দেখুন নেক্সট ঘরে গেলাম, সুতো বার করলাম, এইবার
এইভাবে 3টে থেকে 2টো, 2টো থেকে 1টা। এইভাবে আমি 46 চেন 46 ডাবল ক্রোশিয়া দিয়ে কমপ্লিট করব। মেক শিওর 46ই হওয়া চাই, কারণ প্যান্টের যে পা দুটো করব 23 একটা পা 23 এইভাবে ডিভাইড হবে। সুতরাং মেক শিওর 46ই হওয়া চাই। আমি 5 রাউন্ড কমপ্লিট করে নেক্সট আপনাদের দেখাচ্ছি কি করতে হবে। দেখুন আমার 5টা রাউন্ড কিন্তু কমপ্লিট হয়ে গেছে। গুনে দেখিয়ে দিই একবার, 1 2 3 4 5 5 রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এইবার যেটা করব, খুব ভালো করে দেখবেন, হ্যাঁ, এইটা হচ্ছে মিডল পোর্শনটা। এইখান থেকে এই ধারে 23টা নেব, এই ধারে 23টা নেব। তাহলে আমি কাউন্ট করা স্টার্ট করে দিই। এই দেখুন 1 2 দুটো হয়ে গেল, 4 6 8 10 12 14 16 18 20 22 আর এই এক হয়ে গেল 23। এই যে এইখানটা হয়ে যাচ্ছে আমার 23। তাহলে আমি কি করব, এই যে সুতোটা নেব এখান দিয়ে, তেইশ নাম্বার যে ঘরটা আছে না, এই যে 23 নাম্বার ঘর, এইটা কিন্তু আমার 23 নাম্বার ঘর। হ্যাঁ, খুব ভালো করে দেখবেন আমি কি করছি, এইখানটাই ব্যাপার। এই 23 নাম্বার ঘরে এই যে আমি নিলাম, নিয়ে এখানে আমি স্লিপ স্টিচ করব কিন্তু, হ্যাঁ, একটা এই সুতোটাকে এখানে বার করে দিলাম। দেখুন জয়েন্ট হয়ে গেল কি না করে, এই যে এখান দিয়ে 1 2 and 3 এই করে নিলাম। তাহলে আমার ডিভাইড হয়ে গেল দুটো পার্ট, এই ধারে 23টা হয়ে গেল আর এই ধারে 23টা হয়ে গেল। এইভাবে আমি এবার রাউন্ড করা শুরু করব। যেমন এই দেখুন একটা ডাবল ক্রোশিয়া হয়ে গেল, নেক্সট ঘরে যাব। এই যে এটা তো হয়ে গেল, জয়েন্ট করে দিলাম। এই নেক্সট ঘরে গিয়ে 2, পরের ঘরে যাব 3 4। এইভাবে এই রাউন্ডটা কিন্তু আমি পুরো এখানে এসে আবার জয়েন্ট করব। যেমন একটা দেখিয়ে দিই আপনাদেরকে, এই রাউন্ডটা করে 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 and last এই 23। এবার আমি কি করব দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে জয়েন্ট করে দেব, এই 3টে ঘর নিয়েছিলাম, উপরের ঘরটা যেটা আছে, এই যে 3টে ঘর নিয়েছিলাম, এই উপরের ঘরের সাথে এটাকে আমি জয়েন্ট করে দেব। এইভাবে
স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন করলাম, এই জয়েন করলাম। এইভাবে কিন্তু আমি পরের রাউন্ডগুলো কমপ্লিট করব। পরে যে রাউন্ডগুলো করতে হবে আমি বলে দিচ্ছি আপনাদেরকে। দেখুন আমি 5টা রাউন্ড এখানে করেছিলাম, একটা রাউন্ড এখানে করলাম 6টা, আমি পরে আরেকটা রাউন্ড করব 7টা, আর 8 নাম্বার রাউন্ডটা আমি হাফ ডাবল ক্রোশিয়া দিয়ে করব। এইভাবে কিন্তু আমি দুটো পার্ট কমপ্লিট করব। এই একটা রাউন্ড বুনে নিলাম, পরে আরেকটা রাউন্ড আমি ডাবল ক্রোশিয়া বুনবো, তারপরে লাস্ট রাউন্ডটা হাফ ডাবল ক্রোশিয়া করব। সেম এই ধারেও করে নিতে হবে। এখানে এই যে 1 2 3 তিনটে ঘর করে নিলাম। এই তিনটে ঘর করে নেওয়ার পর সেকেন্ড ঘরটাতে যাব, গিয়ে এই ডাবল ক্রোশিয়া করলাম। এইভাবে আমি পুরো রাউন্ডটা কিন্তু বুনে নেব। তো আমি কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি এই পাটা, তারপর আমি এই পাটা ধরব। দেখুন আমি দুটো রাউন্ড কিন্তু এই 5টা করার পর আমি দুটো রাউন্ড হাফ মানে ডাবল ক্রোশিয়া বুনে নিলাম। এবার আমি হাফ ডাবল ক্রোশিয়া বুনবো, একবার দেখিয়ে দিই। 1 2 এই দুটো চেন নিলাম, আমি চেন করে নিলাম। তারপর নেক্সট ঘরে যাব, গিয়ে তিনটে চেনকে আমি একসাথে বের করে দেব। এটা হলো হাফ ডাবল ক্রোশিয়া। নেক্সট ঘরে যাব, তিনটে চেনকে একসাথে বের করে নেব। নেক্সট ঘরে যাচ্ছি, গিয়ে তিনটে চেনকে এই একসাথে বের করে নিলাম। আবার নেক্সট ঘরে যাব, তিনটে চেনকে একসাথে বের করে নেব। তো এইভাবে আমি এই রাউন্ডটা কমপ্লিট করব। দেখুন এইভাবে করব আমি, তিনটে চেনকে একসাথে বার করব। আবার নেক্সট ঘরে গেলাম, সেম প্রসেসে কিন্তু এই রাউন্ডটা কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি। এই পায়ের দিকটাও কমপ্লিট করে দেখাচ্ছি, তাহলে আমাদের কিন্তু প্যান্ট তৈরি কমপ্লিট হয়ে যাবে। একটা সাইড হয়ে গেছে, আমি নেক্সট সাইডটাও দেখাবো। এই সাইডের পাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। এটা হাফ ডাবল ক্রোশিয়া দিয়ে আমি কমপ্লিট করা দেখালাম আপনাদেরকে। এবার নেক্সট যেটা দেখাবো, এই পাটা কি করে তুলবেন। এইখান থেকে পাটা তুলতে হবে। দেখুন এই ঘরটা না, কিন্তু এই ঘর দিয়ে অলরেডি আমার এটা উঠে গেছে। তো আমি নেক্সট ঘর থেকে তুলব। 23টা ঘর আমি বুনে নেব। কিভাবে সুতোটা অ্যাটাচ করবেন দেখুন। এইভাবে ব্যাক সাইডে আমি সুতোটা নিয়ে নিলাম, নিয়ে আমি এই ঘরটার মধ্যে ইন করলাম, করে এইভাবে আপনারা তৈরি করে নেবেন। একটা নটও তৈরি করে নিতে পারেন যদি কারোর অসুবিধা থাকে, আবার ডাইরেক্টও বুনতে পারেন। এই নটটা করে নেবেন এরকমভাবে। ছোট সুতোটা ধরে টানলাম, দেখুন এখানে নট হয়ে গেল। এবার সুতোটাকে ভেতর দিকে ঢুকিয়ে দিলাম, এই যে সুতো ভেতর দিয়ে ঢুকিয়ে দিলাম, পরে ওটাকে ইন করে দেবো কাজের শেষে। এইভাবে 1 2 and 3 হয়ে গেল। তিনটে ঘর বোনা। এই তিনটে ঘর কিন্তু আমার ডাবল ক্রোশিয়ার কাউন্ট হবে। আমি নেক্সট ঘরে গেলাম, দেখুন এই যে দুটো হয়ে গেল, এই একটা এই দুটো। নেক্সট ঘরে যাচ্ছি, তিনটে। এইভাবে এখানে আমার 23টা ঘর বুনে নিতে হবে। তারপরে আরও একটা রাউন্ড করে আপনাদেরকে হাফ ডাবল ক্রোশিয়া দিয়ে এটাকে কমপ্লিট করে নিতে হবে। দেখুন ঠিক এইভাবে আপনারা বুনে নেবেন, ভেরি ইজি ওয়েতে হয়ে যাবে। আর মিডিলে মানে দুটো পায়ের যে মিডিল থাকে, এই যে এই জায়গাটা, দেখুন এই জায়গাটাও কিন্তু কোনো ফাঁকা মতন হবে না, যেহেতু এখান থেকেই আমার অলরেডি ঘর তোলা আছে। তারপরে এসে এখান থেকে এই ঘরের যখন এন্ডিংটা হবে, আমি যখন দুটো এরমভাবে জয়েন্ট করে দেবো, তখন খুব সুন্দরভাবে ফিনিশিং হবে প্যান্টটা। তো আসুন দেখাই নেক্সট রাউন্ডে কি করতে হবে। প্যান্ট কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি প্যান্টের দড়ি, এখানে দড়ি সেট করব। তো দড়ি সেট করতে গেলে আপনাদেরকে প্রথমেই একটু লম্বা রাখবেন সুতোটা লম্বা রেখে একটা নট তৈরি করে নেব। এবার নর্মাল চেন তৈরি করতে থাকবেন, 1 2 3 4 5, যতটা লম্বা দরকার ততটা লম্বা চেন তৈরি করে নিতে হবে। এবার চেনের মাপটা কি করে তৈরি করবেন আমি দেখিয়ে দিচ্ছি। ধরুন এইটা চেন তৈরি করছেন, ধরুন এটা চেন, তো এখানে এরমভাবে চেনটা লাগালেন, লাগিয়ে এটাকে ডাবল ফোল্ড করে দেখবেন যে এটা মাপে মাপে হচ্ছে কিনা। এবং মাপে মাপে যখনই হয়ে যাবে তার থেকে একটু বেশি রাখবেন,
কারণ দড়িটা তো মাপে মাপে করলে হবে না, একটু লম্বা রাখতে হবে। তো আমি নর্মালি চেন তৈরি করে নিচ্ছি, সিঙ্গেল চেন। ঘুরিয়ে নিলাম। এই যেখান থেকে এই লাইনটা উঠেছে, এই যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটা যেখান থেকে উঠেছে জয়েন্টটা, আমি এখান থেকেই সুতোটা বার করব। প্রথমে আমি এখানে একটা ঘর নিয়ে নিচ্ছি, তারপর আপনারা দুটো তিনটে করে ঘর ছেড়ে ছেড়ে করতে পারেন, কিন্তু প্রথম ঘরটা আপনাদেরকে একটাই নিতে হবে। এই দেখুন সুতোটা বড় নেওয়ার কারণ, সুতোটা বড় নিলে সুতোটাকে ধরে সুন্দরভাবে টেনে নেওয়া যায়, কিন্তু আপনি যদি সুতো বড় না নেন, এটা যেহেতু একটু মোটা, টানতে খুব অসুবিধা হবে। তাই জন্য সুতোটা বললাম বড় নিতে, পরে কেটে ছোট করে দেওয়া যাবে। এবার দেখুন এখানে চলে এলাম, সেম এই যে এখান থেকেই কিন্তু সুতোটা বার করা হয়েছে। তো এই জায়গা থেকেই আমি এরকমভাবে একটা ঘর নিয়ে নিলাম, নিয়ে তারপর আপনারা দুটো তিনটে করে ঘর ছেড়ে ছেড়ে করতে পারেন, যে যেমন যার সুবিধা তেমন করে নিয়ে নেবেন। তো আমার অলমোস্ট হয়ে গেল। দেখুন এবার এই সুতোটাকে ধরে আমি টানবো। হ্যাঁ, ভেরি ইজিলি কিন্তু চলে এলো বেরিয়ে। দড়ি পরানো হয়ে গেল। এবার আমি সুতোটাকে একটু কেটে ছোট করে দেবো, কারণ এত বড় সুতো আমার দেখতেও ভালো লাগবে না। প্যান্ট তো রেডি হয়ে গেল। এবার আমি যেটা করব, বেবি স্যুটের যে উপরের এই পোর্শনটা তুলব, সেটা আমার এই সামনে আছে 23, পেছনে আছে 23। তা আমি কি করব, আমি মিডিল থেকে 12টা ঘর তুলব। এবার মিডিল থেকে 12টা ঘর আপনারা কি করে কাউন্ট করবেন, সেটা একটা ইজি প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি, একদম ইজি প্রসেস। দেখুন খুব ভালো করে দেখবেন। হ্যাঁ, এই যে এটা তো মিডিল পোর্শন, এই মিডিল পোর্শন থেকে আমি এটাকে তুলেছি, মানে এই সুতোটাকে বার করেছি। এই ধার দিয়ে আমি 6টা ঘর নেব, এই ধার দিয়ে আমি 6টা ঘর নেব, 6 6 12 হয়ে গেল। আর বাকি ঘরগুলো আমি নেব না, কারণ আমার এই 12টাই স্পেস লাগবে। আমার গোপাল সোনার যে মাপ 9.5 ইঞ্চি বা 9 ইঞ্চি গোপালের জন্য 12টা ঘর পারফেক্ট হবে আর কি, সামনের পোর্শনটা। কিন্তু তাও যদি আপনারা আরও চওড়া করতে চাইছেন, সেক্ষেত্রে চওড়া করে নিতে পারেন। তো আমি কি করে ঘর তুলব, এখান থেকে আমি গুনে নেব। এই যে 1, একটা চেন, 2, 3, 4, 5, 6টা, মানে আমি 6 নাম্বার ঘর থেকে কিন্তু আমি ঘর তোলা শুরু করব। 6 নাম্বার চেনটা দিয়ে আমি এখানে ডাবল ক্রোশিয়া বুনবো। এই যে এখানে চাইলে আপনারা ছোট সুতোটা দিয়ে কিন্তু লক করে নিতে পারেন, দরকার পড়লে ছোট সুতো দিয়ে এখানটা লক করে ব্যাক সাইডে সুতোটাকে ইন করে দেবেন, তাহলে সুবিধা হবে আপনাদের। আর যদি চাইছেন একদম ডাইরেক্টও তুলতে পারেন। দেখুন আমি এরকমভাবে এই যে 1, 2 and 3, এটা একটা ডাবল ক্রোশিয়া কাউন্ট হবে। নেক্সট ঘরে যাব, এই যে 2, নেক্সট ঘরে যাব 3, নেক্সট ঘরে যাব 4, নেক্সট ঘরে যাব 5, নেক্সট ঘরে যাব 6। এই ধারে আমার 6টা হয়ে গেল। এবার আমি এই মিডলে চলে এলাম না, এবারে এই ধার দিয়ে আমি 6টা কাউন্ট করে তুলে নেব। এই মিডিল থেকেও আমি একটা তুলে নিলাম, প্লাস এই ধারে 6টা তুলবো আরও, তাহলে সামনে কিন্তু আমার টোটাল 13টা হয়ে গেল। এই ধারে 6টা, মিডিল থেকে একটা, এই ধারে 6টা, 13টা। এই 1, মিডিলেরটা আমি কাউন্ট করলাম না, মিডিলটা ধরে তুলে দিয়েছি, মিডিলের পরে তুললাম 1, এই ধারে ঘরগুলো একটু বুঝতে অসুবিধা হয়, তো আপনারা একটু দেখে দেখে করবেন। 2,
পরেরটায় যাব 3, তারপরে যাব 4, তারপরে যাব 5, তারপরে যাব এই 6। তো আমার হয়ে গেল এখান থেকে ঘর তোলা। এবার আমি দেখুন এই 6টা 6টা 12টা আর মিডিলে একটা 13টা, টোটাল 13টা ঘর তুললাম। এইভাবে আমি বুনতে থাকবো। আপনাদের যতগুলো রাউন্ড দরকার আপনারা আপনাদের গোপাল সোনার মাপটা একবার নিয়ে নেবেন, সেই হিসাবে কিন্তু তুলবেন। এখানে 6টা রাউন্ড তুলব। তাহলে আমার তো এক রাউন্ড তোলা হয়ে গেল। আমি নেক্সট রাউন্ড তুলছি। দেখুন 1 2 3 টার্ন করে নিলাম। এই হয়ে গেল 2 3 4 5 6 7 8 9 10 11 এই 12 আর লাস্টের ঘরটা কিন্তু মিস করলে চলবে না। এটা ওই 3টের ঘর আছে, এটা একটু দেখে আপনাদেরকে তুলতে হবে। আমি ওই জন্য ভিডিও কাট করলাম না, এটা নর্মালি মানুষের অসুবিধা হয়ে থাকে তাই দেখিয়ে দিলাম। দেখুন এইভাবে আমি 6টা রাউন্ড তুলে নেব। আমার 2টো হয়ে গেল, আমি আরও 4টে তুলব। আপনারা চাইলে ছোটও করতে পারেন, বড়ও করতে পারেন। আপনারা আপনাদের গোপাল সোনাকে একবার পরিয়ে সামনেটায় তারপর কিন্তু মাপ নিয়ে দেখবেন। আমি কিন্তু এখানে 6 রাউন্ড বুনে নিলাম, দেখিয়ে দিচ্ছি। দেখুন 1 2 3 4 5 6। আপনারা চাইলে 5 রাউন্ডও বুনতে পারেন, কিন্তু আমি 6 রাউন্ড বুনেছি। আমার গোপাল সোনার একদম গলা অবধি পারফেক্ট হচ্ছে, তাই আমি আপনাদেরকে দেখিয়ে দেব একবার। তাও এবার আমি কি করব, এবার বেল্টগুলো বানাবো। 1 2 আমি 2টো নিলাম, তার কারণ আমি সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে বেল্টগুলো বানাবো। 2টো নিয়েছি, নিয়ে এবার নেক্সট ঘরে গেলাম। দেখুন 2, নেক্সট ঘরে যাব এই 3। আমি 3টের বেল্ট বানাবো, 3টে চেনের বেল্ট বানাবো। আবার আমি নেব 1 2, এইভাবে আবার ঘুরিয়ে নেব, নিয়ে নেক্সট ঘরে যাব, এইভাবে সিঙ্গেল চেন করব। নেক্সট ঘরে যাব, এইভাবে সিঙ্গেল চেন করব। এইভাবে আমার যতটা রাউন্ড দরকার ততটা রাউন্ড আমি বুনে নেব। তো এইভাবে আপনারা আপনাদের যতটা দরকার ততটা রাউন্ড বুনে নেবেন। দেখুন বেল্টগুলো এরকম হবে, খুব সুন্দরভাবে তৈরি হবে বেল্টটা। এই ধারে হবে, এই ধারেও হবে। যতটা লেন্থ দরকার গোপাল সোনার ব্যাক পোর্শনে আপনারা টার্ন করে দেখে নেবেন, ততটা আপনারা বুনতে থাকবেন। আমি এটা দেখি কত রাউন্ড হয়। মোটামুটি 10-12 রাউন্ড তো আমাকে করতেই হবে, কারণ যেহেতু গোপাল সোনা 9.5 ইঞ্চি, তাই আমি এটা করে আপনাদেরকে দেখাচ্ছি কত রাউন্ড আমি বুনলাম। এখানে আমি 20 রাউন্ড এই বেলটা তৈরি করে নিয়েছি কিন্তু। হ্যাঁ, এটা 20 রাউন্ড আছে, মানে এখান থেকে যদি কাউন্ট করা যায় এত অবধি, তাহলে 20 বার আমি বুনেছি। 3টে চেনের সিঙ্গেল ক্রোশিয়া করে আমি 20 রাউন্ড বুনেছি। এইবার আমি কি করব, এই সুতোগুলো যেগুলো আছে না, এই সুতোগুলোকে আমি ভেতর থেকে ইন করে কাট করে দেব। যে কোনো জায়গা থেকে আপনারা ইন করে দেবেন, করে তারপর কাট করে দিতে হবে। ভেতর থেকে ইন করতে হবে যেন ওই সাইডে না চলে যায়, তাহলে আবার দেখতে ভালো লাগবে না। এইভাবে আমি ইন করে দিলাম। ইন করে এবার আমি এটাকে কাট করে দেব। এই যে ইন হয়ে গেল, সুতোটা আর দেখা যাচ্ছে না, ব্যাক সাইডে পড়ে গেল।
সেম প্রসেসে যেখানে যেখানে এরকম সুতো বেরিয়ে থাকবে সেগুলোকে ব্যাক সাইড থেকে ইন করে দিতে হবে কিন্তু, হ্যাঁ, ফ্রন্ট সাইডে আসলে কিন্তু ভালো লাগবে না দেখতে। এই আমি ব্যাক সাইড দিয়ে এটাকে ইন করে দিচ্ছি। এটা মনে হয় দুবার হয়ে গেছে, হ্যাঁ, দুটো সুতো পড়েছিল একসাথে, তাই অসুবিধা হলো একটু। আজকের মতো আমি ভিডিও এখানেই এন্ড করছি। নেক্সট ডে অন্য কোনো টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সাথে। আজকের মতো টাটা, জয় রাধে, হরে কৃষ্ণা।